লস ইন ট্রান্সলেশন এই নাটকটি সবাই দেখেছেন। ইতোমধ্যে নাটকটি জনপ্রিয়তা বাড়ছে। লস ইন ট্রান্সলেশনের এই নাটকে আরশ খান এবং প্রিয়া চাত্রী তারা অভিনয় করেছে। নাটক আপনারা আমাদের আদিবাসী ড্রেস, চাকমা ড্রেস, ত্রিপুরা ড্রেস, মারমা ড্রেস আপনারা করেন, কোনো সমস্যা না। কিন্তু এই লস ইন ট্রান্সলেশনে নাটকে বিশেষ করে দেখানো হয়েছে এক ভাষাকে তারা অমর্যাদা করেছে, ভাষাকে তারা ক্ষুণ্ণ করেছে। বিশেষ করে যখন পরিশেষে যখন প্রাণ আপ যেতে নিবেদিত, যখন 7 আপ বা প্রাণ আপ যখন তাকে দিল, সে মন গলে গেল। এই যে একটা পণ্য দিয়ে মানুষের হৃদয় গলানো, এবং যেখানে সে নায়িকাকে, সে প্রিয়া চাত্রীকে, একজন নেপালি মেয়ে, এবং তাকে চাকমা ড্রেস পরিয়ে, আদিবাসী ড্রেস পরিয়ে যখন তাকে ওইভাবে ভুলভাল যে দেখানো হচ্ছে, এখানে এই সমস্যা হচ্ছে নাটক কম বেশি আমরা সবাই পছন্দ করি। যখন নাটকের মূল কেন্দ্রিকগুলা যখন কোনো ভাষা, কোনো জাতিকে যখন ছোট করা হচ্ছে, এই নাটকের মধ্যে দিয়ে কিন্তু অনেকেই এখন আপনারা বুঝতে পারতেছেন যে জাতি বিলুপ্তি পথে। যখন চাকমা, মারমা, ত্রিপুরা এবং অন্যান্য যে সকল জাতি রয়েছে, যখন আমরা বুঝতে পারছেন যে আমরা যা বলতে যাচ্ছি, যখন অন্য বাঙালির সাথে যখন কিনা একটা সম্পর্ক হয়, এই যে এই ধরনের দেখানো বা এই ধরনের ঘটনা আসলে খুবই দুঃখজনক। যখন আপনারা দেখতে পাচ্ছেন যে একজন সেই প্রিয়া ছাত্রীকে পাহাড়ি ড্রেস পরিয়ে যখন সে বাঙালি আরশ খান, সে একজন সরকারি চাকরিজীবী, সে পাহাড়ে ডিউটিরত আসে এবং শেষ পর্যন্ত তাদের একটা সম্পর্ক হয় এবং পরিশেষে প্রাণনাপ তাকে দেওয়া হয়, তার মন গলে যায়। এই ধরনের নাটক আসলে পাহাড়িদের জন্য এটা হুমকি স্বরূপ বলে মনে করি। এটা একটা অবমাননা বলতে পারি যে একটা পণ্য ধারা একটা মেয়েকে পাওয়া যায়, এই ধরনের ঘটনা আসলে এই নাটকের ভালো লাগেনি। এবং আমি একজন আদিবাসী সচেতন সমাজ হিসেবে বলতে চাই, আমরা আরশ খানকে ভালোবাসি, আরশ খানকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি এই নাটকের জন্য। এবং যারা এই লস ইন ট্রান্সলেশনে যারা পরিচালক রয়েছেন, আপনাদের বিবেচনা করা উচিত ছিল এবং অন্তত ভাষাটাকে আপনারা যাচাই বাছাই জাস্টিফাই করা উচিত ছিল। এটা বেশি ভালো লাগেনি, আমি খুবই দুঃখ প্রকাশ করছি।